অ্যারে এর একটা টাইপ হচ্ছে পোলার অ্যারে। পোলার অ্যারে হচ্ছে একটা বৃত্তাকার কোনো ভাবে, বৃত্তাকার একটা পথে যদি আমি একটা অবজেক্টকে কপি করে একটা প্যাটার্ন তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে ইউজ করতে হয়। সো আমি একটা সার্কেল নিলাম, একটা বড় একটা সার্কেল, যেটা আমার ফলো করবে। সো এরপরে একটা ছোট একটা সার্কেল আঁকলাম। এই সার্কেলটাকে আমি এই বড় বৃত্তটার মধ্যে বসাবো। হ্যাঁ, এখানে বসালাম। এখন আমি চাচ্ছি যে এই যে ছোট সার্কেলটা, এই সার্কেলটা এই ফুল জায়গাটা ঘুরে থাকুক, কতগুলো কপি করে একটা প্যাটার্ন ক্রিয়েট করুক। এর জন্য আমি এই ছোট সার্কেলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এরপরে অ্যারে লিখব। অ্যারে লিখে প্রেস করব। এরপরে আমার এখান থেকে তিনটা টাইপ অ্যারের মধ্যে এই যে পোলার চলে এসেছে, এই পোলার অ্যারেতে প্রেস করব। এখন আমি যেইখান থেকে শুরু করে চারদিকে একটা গোলাকার একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করতে চাচ্ছি, সেইটা আমি সেইখানে আমি ক্লিক করব। সো যেমন এই বড় বৃত্তটা চাচ্ছি চারপাশে থাকুক। সো এটা ঠিক এই যে মাঝখানে ধরে একদম সেন্টারে ক্লিক করব। দেখেন চলে এসেছে। এখন আমি এখান থেকে উপরে প্রপার্টিস থেকে যে কয়টা আইটেম, কয়টা অবজেক্ট থাকবে এখানে টোটাল, বা ডিস্টেন্স গুলো বা কত ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে সেটা সিলেক্ট করব। আবার এখান থেকে এই যে কি বলে এটাকে, এইখান থেকে এই যে তীরগুলো থেকে আমি করতে পারবো এটা সেম জিনিসটাই। লাইক এটা ধরে এটাকে ডিগ্রিটা মেনটেন করতে পারি যে কতটুকু রাখতে চাই, বা কম বেশি করতে পারি। আবার এখান থেকে করতে পারি। যেমন এখানে আমি যদি 10 দিয়ে দিই দেখেন, তাহলে 10টা অবজেক্ট চলে আসবে। আবার এই যে যে এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত ঘুরবে, আমি যদি পুরোটা চাই তাহলে 360 ডিগ্রি দিব। আবার যদি আমি চাচ্ছি অর্ধেক থাকুক যে কোনো, তাহলে আমি দিব 180 ডিগ্রি। আবার 4 ভাগের 1 ভাগ চাচ্ছি, সেক্ষেত্রে দিব 90 ডিগ্রি। দ্যাট মিনস 90 লিখে এন্টার দিলে হয়ে যাবে। আর এই যে বিটুইন ডিস্টেন্সটা, সেটা হচ্ছে এভাবে দেওয়া যায় এখান থেকে। সো এটা হচ্ছে আমার আহ, কি বলে পোলার অ্যারে। সো কাজ শেষ। শেষ করার পরে ক্লোজ অ্যারেতে দেব, তাহলে শেষ।